আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কল ফরওয়ার্ড করতে পারবেন। আপনার প্রিয়জন রয়েছে বা আপনার অন্যান্য মানুষ রয়েছে বা আপনি চাইতেছেন কারো কারো কল আপনি চাইলে কিন্তু আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে সেটা আপনার ফোনে অন্য মানুষের কল আপনার ফোনে নিয়ে আসবেন, কীভাবে কল ফরওয়ার্ড করবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে শিখাবো তিনটি কন্ডিশনে কল ফরওয়ার্ডিং করা। এখন প্রথম কন্ডিশন হলো, সে যদি ব্যস্ত থাকে, এখন কলটা সে রিসিভ করতে পারে না, কিন্তু সে এখন ব্যস্ত, তার ব্যস্ততার কারণে সে কল রিসিভ করতে পারে নাই এবং সেই কল আপনার ফোনে চলে আসবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে, আপনি যার মোবাইল থেকে কল ফরওয়ার্ড করবেন, যার মোবাইলের কল আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন, তার মোবাইলটি যদি বন্ধ থাকে, তখন সেই বন্ধ থাকাকালীন কেউ যদি তাকে কল করে, সেই কলটা আপনার ফোনে চলে আসবে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এবং 3 নম্বরে আমি আপনাদেরকে শেখাবো, সে যদি কলটা কেটে দেয়, হ্যাঁ, সে ব্যস্ত আছে, এখন ব্যস্ততার কারণে সে কলটা কেটে দিয়েছে, তো ওই কেটে দেওয়া কলটা জাস্ট আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। তাহলে আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি 3টা নিয়মে কল ফরওয়ার্ডিং। ফার্স্ট, আমি এখন দেখাচ্ছি যে সে ব্যস্ত ছিল, ব্যস্ততার কারণে কল রিসিভ করতে পারে নাই, সেই কল আপনার কাছে চলে আসবে। তো তার জন্য কি করতে হবে, জাস্ট আপনারা মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন এবং আপনি এখানে তার মোবাইল থেকে এখানে ***6*1*, তারপর আপনারা কি করবেন, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা লাস্টে হ্যাশ টাইপ করে দিবেন। তারপর আপনারা জাস্ট এখান থেকে কলে ক্লিক করে যেই নাম্বারে আপনি কল নিতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে আপনার সিমটা সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল নিচে কিন্তু লেখা উঠে গিয়েছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাকসেসফুল লেখাটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন অ্যাক্টিভ করতে হবে, কিভাবে সেটা দেখাচ্ছি। এবং দ্বিতীয় কন্ডিশনটা কি সেটা আমি আবারও বলে দিচ্ছি। ধরুন আপনি যার মোবাইলের কল আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন, তার মানে তার ফোনটা যদি বন্ধ থাকে, তার ফোনটা এখন বন্ধ রয়েছে, ওই বন্ধ থাকা অবস্থায় যে কলগুলো আসবে সেই কলগুলো আপনার ফোনে চলে আসবে। সেটা কিভাবে, সেটা জাস্ট আপনারা এখান থেকে ***6*2*, তারপরে কি করবেন, জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর লাস্টে হ্যাশ টাইপ করে দিবেন, তারপর আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন। তো দেখুন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। তো আমার অলরেডি দ্বিতীয় নাম্বার কন্ডিশন যেটা রয়েছে সেটাও অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন হলো যে সে যদি ব্যস্ত থাকে এবং সে যদি কলটি কেটে দেয়, তাহলে ওই কেটে দেওয়া কল চলে আসবে আপনার কাছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার কন্ডিশন। এখন 3 নাম্বার কন্ডিশনটা আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য জাস্ট আপনারা এখান থেকে ***6*7*, তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা তুলে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে জাস্ট আপনারা এখান থেকে হ্যাশ টাইপ করে দিবেন, তারপর আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন। দেখুন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আমার 3 নাম্বার কন্ডিশনটাও অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়েছি 3টা নিয়মে কল ফরওয়ার্ডিং কিভাবে করবেন। এখন এই যে কল ফরওয়ার্ডিংগুলো আমরা করলাম, এই কল ফরওয়ার্ডিংগুলো সে তার মোবাইল থেকে যখন আমাদের মোবাইলে কলটা চলে আসবে তখন কিন্তু সে টেরও পাবে না, এমনভাবে এই কল ফরওয়ার্ডিংগুলো করা হয়। আচ্ছা, এরপরে আসুন, এই সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, যার ফোনের কলগুলো আপনার ফোনে চলে আসবে বা যার ফোনের কলগুলো আপনি নিতে চাচ্ছেন, তার ফোনে অবশ্যই টাকা থাকতে হবে। তার ফোনে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কল আসবে না। তো এখন আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব এই কল ফরওয়ার্ডিংগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, জাস্ট ডায়াল প্যাডে এসে আপনারা দিবেন ##61#, তারপর আপনারা ডায়াল করে দিবেন। তাহলে কিন্তু আপনার কল ফরওয়ার্ডিংটা বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে কল ফরওয়ার্ডিং এসে সাকসেসফুল, জাস্ট আপনার এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনার তিনটা কন্ডিশন আপনি এখান থেকে আনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। জাস্ট আপনারা তারপরে আবার দিবেন ##62#, তারপরে আপনারা জাস্ট এখান থেকে ডায়াল করে নেবেন। দেখুন এটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা 3 নাম্বারটাও অফ করে দিব
##67#, তারপর আপনারা ডায়াল করবেন। তো দেখুন এটাও বন্ধ হয়ে গিয়েছে। তো তিনোটাই কিন্তু অলরেডি আমরা এভাবে বন্ধ করে দিয়েছি। তো চাইলে আপনারা চালুও করতে পারবেন, কীভাবে বন্ধ করতে পারবেন সেটা অলরেডি দেখানো হয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনারা কল ফরওয়ার্ডিং করে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। দেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।